আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষি টিভিতে আপনাদেরকে স্বাগত। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আপনাদের দেখাবো যে ছাদে যে পুঁইশাক গাছ আমরা রোপণ করেছিলাম, সেই পুঁইশাক গাছের থেকে আপনি কিভাবে অধিক পুঁইশাক পাবেন এবং এটা বেশি ঝাঁকালো করবেন। তো সেই বিষয়ে কয়েকটি টিপস আপনাদেরকে দেব। সম্মানিত ভিউয়ার্স, আমরা যেই একটি প্লাস্টিকের ট্রেতে দেখেন, এই ট্রেতে ২টা চারা রোপণ করেছিলাম। ২টা চারা, একটা ট্রে। এই ট্রেতে প্লাস্টিকের যে ট্রে গুলো আছে বাজারে, এই ট্রেতে ২টা চারাই যথেষ্ট। আপনার ২টা চারা আমরা এখানে রোপণ করেছিলাম এবং আমরা কিন্তু এই পুঁইশাক বান ছাড়া, অর্থাৎ বান দেব না, এই ট্রে থেকেই আমরা পুঁইশাক হারভেস্ট করবো বা নিব। এই জন্য এই অল্প ইয়েতে যেন আমরা অধিক পরিমাণে করে আপনার পুঁইশাক পাই, সেই ব্যবস্থা নেওয়ার জন্য কি টেকনিক অবলম্বন করা দরকার, সেই বিষয়ে আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে দেখবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখেন যে আমরা এই পুঁইশাক গাছটা নিয়ে যদি বলি, যে এই পুঁইশাক গাছটা একটি চারা আমরা রোপণ করেছিলাম। সেই চারার যে মূল কাণ্ডটি ছিল, সেইটা ছিল যে এই দেখেন, এইটা যদি দেখেন, এই মূল কাণ্ডটা, এই মূল কাণ্ডটা যখন আপনার এই কাণ্ড থেকে একটু বড় হবে, তখন কিন্তু আমরা এই মূল কাণ্ডটা কেটে নিয়ে নিছি। অর্থাৎ আমরা কেটে সেটাকে কিন্তু আপনার ফেলে দেয় নাই, সেটা যখন খাওয়ার উপযোগী হয়েছে তখন আমরা কিন্তু সেই কাণ্ডটা কেটে নিয়েছি। অর্থাৎ আপনার 10 থেকে 12 পাতা আপনার হলেই কিন্তু সেই কাণ্ডটা আপনি কেটে দিবেন। আমরা একটু এটা গোড়ার দিক থেকে কাটেছি এই জন্য যে যাতে এখান থেকে আপনার বেশি কুশি বেরোয় এবং সেই কুশিতে যেন আপনার জোর থাকে, অর্থাৎ গোড়ার দিক থেকে যেন বেরোয়। আমরা এইগুলো, এই যে 3টা শাখা 4টা শাখা কিন্তু তারপরে বেরিয়েছে দেখেন, একটি পুঁইশাক গাছ থেকে কিন্তু 4টি শাখা বেরিয়েছে। এখন এই 4টি শাখা কিন্তু আপনার দেখেন কয়টি পাতা আছে, 1 2 3 4 5, 5টি পাতা হয়ে গেছে। আরো যদি 4টি বা 5টি পাতা হয়, তখন কিন্তু আমরা এই পুঁইশাকের কাণ্ডটি আবার এখান থেকে কেটে দেব। কেটে দিলে কি হবে, এই যে দেখছেন, এখান থেকে কিন্তু আবার পুঁইশাকের শাখা বের হবে। তো এখন আছে আপনার 4টি শাখা। তো 4টি থেকে যদি আপনি 2টি করে শাখাও বের হয়, তখন কিন্তু আবার 8টি শাখা হবে। বিধায় এইভাবে আপনার পুঁইশাক গাছ কিন্তু বাড়তে থাকবে। তখন কিন্তু আপনার এর জন্য যে মাচা দেওয়া বা বান দেওয়া লাগবে না। আপনি পরিমাণ মতো হলে যখনই হবে তখনই আপনি কিন্তু কেটে নিতে পারবেন। পাশাপাশি দেখেন এই গাছটিও কিন্তু সেম। এই গাছটির শাখা আছে কয়টা, 1 2 3 4 5টা। এটা 5টা আছে। এখান থেকে আমরা এই যে মূল যে কাণ্ডটা, এখান থেকে আমরা কিন্তু কেটে দিয়েছি। তো 5টা। তো এখন এগুলো কিন্তু আর কয়েকদিনের ভিতরে কিন্তু আপনার এগুলো কাটার উপযোগী হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা এইভাবে কিন্তু অল্প জায়গায় একটি ট্রেতে অধিক পরিমাণে পুঁইশাক উৎপাদন করতে পারেন এবং নিজেদের চাহিদা পূরণ করতে পারেন। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান। তো আজকের মতো বিদায়, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।